সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আজ প্রতিবারের মতন প্রতি সপ্তাহের মতন আজকেও রোববার, ঠিক আছে। আজকে সকালে ভিডিও আসার কথা, বা প্রতি রোববার করে আমার ভিডিও আসে। মানে যারা যারা রেগুলারলি দেখো, তো তারা জানো নিশ্চয়ই, মানে প্রতি রোববার করেই ভিডিও দিই আমি। তো আজকে হঠাৎ কেন আসলো না, ঠিক আছে। হয়তো মানে তোমরা হয়তো কেউ যারা যারা জেনুইনলি সাপোর্ট করো বা জেনুইনলি দেখো আমার ভিডিও, তারা নিশ্চয়ই হয়তো ভাবছো যে কিছু হয়েছে বা কী প্রবলেম হলো বা কেন আসছে না। পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনা অনেকেই আসছে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবাক হওয়ার কিছু নেই, সব বলছি তোমাদের, ঠিক আছে। মানে ইটস আ মানে বাজে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। মানে ইটস আ স্ক্যাম বলতে পারো, বা একটা খারাপ লাগা, নেগেটিভিটি সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা। তো যাই হোক, ভিডিওটা যে মতন শুরু করি। আর তোমরা প্লিজ ফার্স্টেই বলছি, ঠিক আছে, আমার মুখ বা আমার ব্যাকগ্রাউন্ড ভালো নাই লাগতে পারে, বাট আমার কথাগুলো যদি কারোর 1% কোনো মানুষেরও যদি ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো। অ্যাটলিস্ট ফসিলস গ্রুপের কাছে জিনিসটা যাওয়া উচিত আমার মনে হয়, বিকজ আমি স্টিল না সহ্য করতে পারছি না। 24 ঘন্টা হয়ে গেছে। সহ্য হওয়ার থেকে বড় কথা, দিস ইজ নট আ সিস্টেম। তো যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করো, আর আজকের মতন ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো যাই হোক, ভিডিওটা প্রথমে বলছি, মানে ফসিলস একটা ফেমাস ব্যান্ড, মানে বাংলায় কিনা, মানে বাংলার বাইরেও ফসিলসের এখন অনেক মানে নাম হয়ে গেছে, ঠিক আছে। অনেকে আবার ডাইহার্ড ফসিলস ফ্যান্সও আছে। আমি তাদেরকে ছোট করছি না, ঠিক আছে। ফ্যান বা ভালো লাগা সেটা তাদের সবারই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি আজকে কথাটা বলবো বিং আ ল স্টুডেন্ট, ঠিক আছে। ল স্টুডেন্ট, আমি কিছু যুক্তি দিয়ে কথাগুলো বলতে চাই, বিকজ সবাই অনেক আশা নিয়ে দেখতে যায়, স্পেশালি এরকম এত বড় একটা ক্রিয়েটার বা এত বড় একটা যদি ব্যান্ড আসে গান গান শোনাতে, তাও আবার এত বাড়ির কাছে, অবভিয়াসলি সবারই যেতে ইচ্ছা করে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, ফসিলস বা রূপম ইসলামের আসার কথা ছিল, বা রূপম দার আসার কথা ছিল ওয়েডনেসডে হয়তো 24 তারিখ, ঠিক আছে, 24শে জানুয়ারি, ঠিক আছে। তো সেদিন হয়তো বৃষ্টি হয়। এবার জানি না এমন কি বৃষ্টি হয়েছিল, মানে 2-3 ফোঁটা বৃষ্টি পড়াতে আমার মনে হয় না অ্যাটলিস্ট কিছু মানে প্রবলেম হয়েছে বা মানে হওয়া উচিত বা কিছু। যাই হোক, বৃষ্টি হলেও ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। আর ফসিলসের শোর টাইম ছিল হচ্ছে 8:30, ঠিক আছে। তো 8:30 আমার 7টা দেখা, আমারও কিছু বান্ধবী সবাই থাকে, ঠিক আছে। আর ইভেন কি 7টার পর থেকে কিন্তু মানে শ্যামনগরে কোনো বৃষ্টিই নেই, ঠিক আছে। প্রায় 1.5 ঘন্টা বলতে পারো, 1.5 ঘন্টা আগে থেকে কোনো বৃষ্টি নেই, একদম ঠান্ডা ওয়েদার, ঠিক আছে। শীতকালের ওয়েদার যেরকম হয়, তো এখন তো শীতকালই চলছে। তো জানি না কি হোয়াট আর দ্য রিজনস যে কেন ক্যান্সেল হলো, ঠিক আছে। তো ভালো কথা, সেটা ক্যান্সেল করে 27 তারিখ করলো। 27 তারিখ মানে শনিবার ছিল, ঠিক আছে। শনিবার জানুয়ারি মাসের শনিবার 27 তারিখ, ঠিক আছে, 2024, ঠিক আছে। তো দেখো, প্রথমত আমি জানি না কেন ক্যান্সেল হয়েছে, বা ক্যান্সেল হয়েছে সেটা তাদের হয়তো মনে হয়েছে ক্যান্সেল করা উচিত, তাদের হয়তো বৃষ্টিতে প্রবলেম হচ্ছে, যাই হয়েছে। বাট শনিবারে যেটা হলো আমার সাথে, ঠিক আছে, শনিবারে টাইম ছিল 8:30, ঠিক আছে। ফসিলস ব্যান্ড উঠেছে 8টা নাগাদ, আর আমরা ওখানে পৌঁছেছি 8টা 5-10, ঠিক আছে। 8:30টায় টাইম ছিল ওঠার, তো কিন্তু তারা আগে উঠেছে 8টা নাগাদ। এবারে আমি এখনও একটা রিজন বুঝতে পারছি না। এটা যেহেতু জগদ্দল উৎসবের প্রোগ্রাম, ঠিক আছে, সেখানে মানে ওপেন কনসার্টটা আমি তো জানি, মানে কোথাও তো পাস বা কিছু টিকিট ফিকিট এসবের সিস্টেম নেই। তাহলে আমার কথা হচ্ছে, 8টার থেকে যখন উঠেইছে ফসিলস ব্যান্ড, তাহলে ঢুকতে দেওয়া হলো না কেন এতগুলো লোককে? লাস্টে শুনেছি নাকি ঢুকতে দিয়েছে, তাহলে ঢুকতে দিল না কেন? ঠিক আছে, আমার কথা হচ্ছে কেন ঢুকতে দিল না? আমি 2 দিন আমার সময় নষ্ট করে গেছি। দেখো, আমি কিন্তু এখানে আমি নিজের কথা নিয়ে বলছি, মানে 10টা লোকের অসুবিধা হয়েছে না হয়েছে ডাজেন্ট ম্যাটার টু মি। আমার যেটা খারাপ লেগেছে, আমি মনে করছি যে সোশ্যাল মিডিয়ার মতন একটা প্ল্যাটফর্মে জিনিসটা প্রেজেন্ট করি, বিকজ সব কথাই আমি তোমাদের সাথে শেয়ার করি, বা কিছু ভালো হোক আমার জীবনে, খারাপ হোক আমার জীবনে, সব ভিডিওর মাধ্যমে কিছু কিছু অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করি। বাট আজকে মনে হলো জিনিসটা সিরিয়াসলি একটু কিছু মেটার নিয়ে কথা বলা উচিত, ঠিক আছে। তো আমি যখন 8টা 5-10-এর মধ্যে চলে যাই ওখানে, 8:30টায় ওঠার কথা মিনিমাম, ওখানে তো মানে 10-20 মিনিট আগে আমি গেছি। এবারে ওপেন কনসার্টে আমি এই ফার্স্ট টাইম দেখলাম ওখানে নাকি রেস্ট্রিকশন বলে। আমি তারপরে সামনে গিয়ে বললাম,
এক মানে কনস্টেবল একজন ছিলেন। তো সেই দাদাকে বললাম যে দাদা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না? বলছে না, আমাকে রূপম ইসলাম ঢুকতে দিতে না করেছে। বললাম মানে আমি পুরো শক, রূপম ইসলাম নাকি ঢুকতে দিতে না করেছে। সে একজন কনস্টেবল ছিলেন, মানে সাইডে কোনো ব্যাচ ফ্যাচ ছিল না, স্টার ফার ছিল না, যাই হোক মানে রূপম ইসলাম নাকি ঢুকতে দিতে না করেছে। এটা আমি এখনও আমার পুরো মানে লজিকের বাইরে, ঠিক আছে, লজিকের বাইরে যে রূপম ইসলাম নাকি ঢুকতে দিতে না করেছে। এটা জানি না এটা কোথা দিয়ে আসলো, কীভাবে হলো, রূপম ইসলাম নাকি ঢুকতে দিতে না করেছে। আর সেকেন্ড কথা, অনেকেই বলছে মানে একটু মন খারাপ হলে, রাগ হলে, যেরকম ফসিলস ব্যান্ডের রূপম দাও সবাইকে একটু স্ল্যাং দিয়ে তাদের ফ্যান্সদেরকে বলে, বা তাদের ফ্যান্সদেরকে একটু রাগ হলে মুখ থেকে স্ল্যাংস বেরিয়েই যায়। তোমরাও তো আর মানে ভিডিওটা ভাইরাল হয়েইছে, তোমরা আমাদের আর নতুন করে কিছু আমার বলা নেই। তো আমারও সেরকম স্ল্যাং দিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। তো সেই দেখেই জিজ্ঞেস করলো অনেকে, বন্ধু বান্ধবী, দাদা দিদি, সবাই জিজ্ঞেস করেছিল কী হলো ভাই। আমি বললাম যে একটা সিস্টেম থাকে, ঠিক আছে, সিস্টেম বলতে আমি যখন একটা আশা নিয়ে গেছি, ঠিক আছে, তো সেই আশাটা যদি না হয় মানে সেটা জিনিসটা খারাপ লাগে। আর ফার্স্ট অফ অল আমার সময়ের দাম আছে বস, ঠিক আছে। আমি বুধবারে নিজের সময় নষ্ট করে গেলাম, শনিবারেও নিজের সময় নষ্ট করে গেলাম, তাহলে আমার একটা কথা বলো, মানে যেই দেখছো একটু আমার যদি একটু ভ্যালিড কিছু লজিক্যাল রিজনস দাও, আমি আই উইল অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে। আমার মানে যদি ফসিলস আসে রাত্রি 8:30টায় টাইম দেয়, তাহলে আমি সেই বিকেল 3টে 4টে থেকে গিয়ে ওখানে সিট বুক করে রাখবো? এটা এটা কোনো লজিকে মানে আমি মানে বুঝতে পারছি না। আমার তো জীবনে আরও অনেক কাজ আছে রে বাবা। আমি সব কাজ ছেড়ে দিয়ে সেই বিকেল 3টে 4টের সময় গিয়ে ওখানে ভিতরে আগে গিয়ে বসতে থাকবো, যাতে মানে গান শুরু করলে এন্ট্রি বন্ধ করে দেয়? কই, আমি তো এখনও অবধি স্টিল নাও সত্যি বলতে আমার গান শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে, গান শুনতে ভালো লাগে। ইভেন কি আমি সোনু নিগমজির শো দেখেছি, কুমার শানুজির দেখেছি, আলকা ইয়াগনিক ম্যামের দেখেছি, অভিজিৎ স্যারের দেখেছি, ঠিক আছে। তারপরে ওদিকে ফসিলসকে একবার দেখেছিলাম পানিহাটি উৎসবে। তারপরে ভূমি ব্যান্ডের দেখেছি। ভূমি ব্যান্ড এখন যেহেতু ডিভাইড হয়ে গেছে, মানে আলাদা আলাদা যারা লোকরা আছে, সুরবিদ্যা আছে, ঠিক আছে, মানে এদের সবার দেখেছি, ঠিক আছে। আমি ইভেন স্টিল না এখনও শুনিনি যে ওপেন কনসার্টে নাকি রেস্ট্রিকশন মানে বন্ধ করে দেয় ঢোকা। তো বন্ধ করে দেওয়া মানে হচ্ছে, দেখো আমি যদি মানতাম যে জিনিসটা টিকিট সিস্টেমে হচ্ছে বা মানে টাইম ওভার হয়ে গেছে, ঠিক আছে, তাহলে হয়ে যেত। হ্যাঁ, এবারে অনেকেও বলবে যে ফসিলস তো মানে বলেই দিয়েছিল মানে লিমিটেড মানে জায়গা এই ওই। তাহলে এবারে আমি একটা কথা বলি, তাহলে যখন সবই তারা জানতো যে লিমিটেড জায়গা সবই ঠিক আছে, তাহলে তারা শোটা কেন নিল? তাহলে তাদের তো বোঝা উচিত যে আমরা এই জায়গায় যাচ্ছি। আমি এটুকু শিওর যে তারা যে শোটা নিচ্ছে, তারা তাদের কোনো টিমের কোনো মেম্বার এসে আগে শোটা মানে শো যে কোথায় হবে সেই ভেন্যুটা দেখে যায়। তাহলে তারাই বা কেন শোটা করতে রাজি হলো? যে তারা বলতে পারতো যে আমাদের এইটুকুনি জায়গা আমরা যেখানে গান শোনাবো মানে এই মানে জায়গাটা ইটস নট আ রাইট প্লেস, বা আমার যে ফ্যান্সরা আছে তাদের প্রবলেম হবে। এবারে সব কিছুই যদি মানে টাকা পয়সার দিকে চলে যায়, তাহলে আর আমরা ফ্যান্সরা বা যারা গান শুনতে ভালোবাসি তারা কোথায় যাব? এবারে আমাদেরও তো মানে সময় আছে বা কাজ আছে, সব মিলিয়ে মিশিয়ে। এবারে ওপেন কনসার্ট মানে আমি যখন ইচ্ছা ঢুকবো, যখন ইচ্ছা বেরোবো, ঠিক আছে। আমার মানে বিকেল 4টে 5টা থেকে গিয়ে বসে থাকা বা গেট বন্ধ হয়ে যায় বলে তাড়াতাড়ি নিজের মানে সব কাজ ছেড়ে দিয়ে আবার চলে যাবো। প্রথমত আমি বুধবারে গেছিলাম সব কাজ ক্যান্সেল করে, যাতে কিনা ঠিক আছে অন্য দিন হয়ে যাবে। তো সেটা আবার শনিবারেও সেম জিনিস করতে হয়েছে, ঠিক আছে। তো শনিবারেও যদি এরকম সেম জিনিস চলতে থাকে, তাহলে কীভাবে হবে? এবারে মানে জিনিসটা আমি জানি না এটা কার ফল্ট বা কী, বাট আমি স্টিল না আমি এটা বুঝতে পারছি না যে ওপেন কনসার্টে লোকে রেস্ট্রিকশান কী করে দেয়। আবার ওই পুলিশে বলছে নাকি যে রূপম ইসলাম নাকি ঢুকতে দিতে না করেছে। এবারে কে বলেছে, কেন বলেছে, কে না করেছে আমার যায় আসে না, বাট ঢুকতে তো পারিনি। আমি একা ঢুকতে পারিনি সেটা না, ওখানে আরও লাখো লোক ঢুকতে পারিনি বাইরে, তার জন্য রাস্তায় জ্যামও হয়েছে, ঠিক আছে। পুলিশ গার্ড দিচ্ছে, ঠিক আছে, পুলিশের কাজ হচ্ছে গার্ড দেওয়া, ঠিক আছে, কিন্তু ঢুকতে না দেওয়ার কারণটা কি? তাহলে ওইটুকুনি জায়গা যখন হবেই না, তাহলে শোটা কেন করানো উচিত? মানে শোটা করলোই বা কেন? তাহলে যদি করলোই, তাহলে সবাইকে কেন ঢুকতে দিল না? শুনলাম নাকি পরে ঢুকতে দিয়েছে। এবারে আমি জানি না। আমি একটা বান্ধবী থেকে জিজ্ঞেস করলাম, বান্ধবী সে বললো যে ওর বাড়ির সামনে করি, ও বললো যে 8টা নাগাদ উঠেছে। আমি বললাম তাহলে তো আমি 8টা 5-10 ঢুকেছি।
8:30টায় ওঠার কথা, 8:30টার পরে তো ওঠেনি, আগে উঠেছে, ভালো কথা, আগে উঠেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে গান করবে কখন, কটার সময় করবে, আদৌ করবে কি না, সেটা তার ব্যাপার। ঠিক আছে, সব কিছুই যদি এই সব দিকে চলে যায়, আমার তো মনে হচ্ছে এটা তোমার ফাইন্যান্সিয়াল, মানে জানি না আর অন্য কিছু কি মাথায় বুদ্ধি ফুদ্ধি নিয়ে এরা শুরু করেছে, আমি এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, মানে এই হলো ব্যাপার স্যাপার। ঠিক আছে, এবারে দেখো অনেকে ডাইহার্ড ফসিলস ফ্যান আছে, তারা হয়তো অ্যাটাক ফ্যাটাক করবে আমাকে, অনেক কিছুই বলবে, আমার তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, বিকজ আমি মনে করি এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমার ফ্রিডম অফ স্পিচ আছে বলার, আমি কাউকে ডিফেম করছি না বা কাউকে খারাপ স্ল্যাংসও ইউজ করছি না, আমার যেটা মতামত আমি সেটা অবভিয়াসলি বলেছি, আর সেটা আমার বলার রাইটস আছে, সেটা আমাদের কনস্টিটিউশনই দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে জায়গা ছোট, প্রথমত আমার পোষায়নি। ঠিক আছে, জায়গা ছোট, ওইভাবে ছোট জায়গার মধ্যে শো করা, প্রথম কথা আমার তো মনে হয় কোনো, আমি সেন্সই দেখতে পাচ্ছি না যে কেন ওই ছোটো জায়গায় শো হলো, মানে করলো। ঠিক আছে, আর সেকেন্ড কথা, কেন সবাইকে ঢুকতে দিল না? সবাই তো একটা আশা নিয়ে গেছে রে বাবা বাড়ি থেকে। সেটা আমি বলছি না যে সিস্টেমের ভুল বা প্রশাসনের ভুল বা কে না করেছে বা কে হ্যাঁ বলেছে, জানি না, মেন মোটিভ ঢুকতে দেয়নি। ঠিক আছে, কেন ঢুকতে দিল না আমি এটা এখনও মানে বুঝতে পারলাম না এখনও। ঠিক আছে, আমি কোনো কমিটিকে দোষ দিচ্ছি না বা কোনো ইয়েকে দোষ দিচ্ছি না, কোনো ব্যান্ডকে দোষ দিচ্ছি না বা কোনো পার্টিকুলার পার্সনকেও দোষ দিচ্ছি না, বাট যেই করুক যাই করুক, মেন মোটিভ আমি ঢুকতে পারিনি। মানে আই ওয়ান্ট জাস্টিস, যে আমি কেন ঢুকতে পারিনি, আমাকে একটা ভ্যালিড রিজন দিন। ফার্স্ট অফ অল, ওপেন কনসার্ট আমি যখন ইচ্ছা যাব, যখন ইচ্ছা বেরোবো। আর মানে ওটা তো মানে জগতল উৎসব, পাশে পাশে মেলা আছে, রাইডস বাগেরা আছে, তাহলে আমি কি মেলায়ও ঢুকতে পারি না? নাকি ফসিলস এসছে বলে মানে পুরো ব্যারিকেড ফেরিকেড দিয়ে লাগিয়ে দেবে? মানে জানি না আমি কীভাবে হচ্ছে, মানে 27 তারিখের এইসবের হওয়ার পর থেকে আমি আর মানে কোনো দিন অ্যাটলিস্ট ফসিলসের গান শুনতে যাওয়ার ইচ্ছাটা আমার পুরো নেগেটিভে চলে গেছে, মাইনাসে চলে গেছে। ঠিক আছে, মানে দেখো, ফসিলস আমার কোনো ফেভারেট এরম কিছু নেই যে ফসিলস ব্যান্ড বলতে আরে বাবা পাগল হয়ে এলাম একদম, স্বর্গ ফর্গ, দাদা তুমি সেরা, ওরম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আই রেসপেক্ট দেয়ার ব্যান্ড। ঠিক আছে, তারা যথেষ্ট ভালো গান করে। ঠিক আছে, মানে একটা ইউথের মধ্যে একটা ভালো একটা ক্রেজ আনে, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তাদের এই সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। অ্যাটলিস্ট যখন তারা ওপেন কনসার্টে গান করছে, পুরো সব লোকের দায়িত্ব কিন্তু তাদের মাথায়, কারণ কি তাদেরকেই শুনতে কিন্তু লোক আসছে। আর আজকে আমাদের জন্যই কিন্তু ফসিলস ব্যান্ডটা এত নাম করা হয়েছে, এত পপুলার হয়েছে। আর তাদেরকে যদি আজকে এই দিনটা দেখতে হয়, সেটা কিন্তু কেউ মেনে নেবে না, অ্যাটলিস্ট আমার কিন্তু জিনিসটা মানা যাবে না। আমিও নিজে গেছি একজন একটা অডিয়েন্স হয়ে তাদের গান শুনতে, তো সেরকম আমার মতন আরও লাখো অডিয়েন্সের অসুবিধা হয়েছে। কেন হয়েছে আমার আজকে, আমি এই ভিডিওর মাধ্যমে কেউ আমার যদি অ্যান্সারে বুঝিয়ে দিতে পারে, আমি চুপচাপ মেনে যাব। কিন্তু আমি এখনও বুঝতে পারলাম না যে ওপেন কনসার্টে ঢুকতে দেওয়া বারণ কেন হলো। আমি তো সোদপুর পানিহাটিতেও অনেকবার গেছি, সোদপুরের যে পানিহাটি উৎসব হয় এই ডিসেম্বরের মাঝে লাস্টের দিকে, ওখানে তো অনেক সিঙ্গার আসে, ফেমাস পপুলার মুম্বাইয়ের সিঙ্গার আসে, এই আসে, ফসিলসও গেছিলো। ওখানে তো অনেক ভিড়, মানে ওখানেও মাঠ তো সেরকম, মানে বলবো না যে সেই বড় স্টেডিয়ামের মতন, সেরকম না। দেখো যেখানে যেরকম ক্যাপাসিটি সেখানে তো একটু ম্যানেজ করতে হয়, এবার তাই বলে তুমি নর্মাল অডিয়েন্স যারা গান শুনতে এসছে তাদেরকে তুমি ঢুকতে দেবে না, সেটা তো পুরো সিস্টেমের মানে ইয়েরই বাইরে। যে কেন দিচ্ছে না, কি দিচ্ছে না জানি না, ঢুকতে দিচ্ছে না, যাই না। তারপরে না হয়তো শুনলাম অনেকক্ষণ পরে নাকি পিছনের গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, এই দিয়েছে, যাই হোক, সে রাতে দিয়েছে কখন দিয়েছে জানি না, বিকজ আমার বাড়িতে অনেক কাজ আছে, অনেক সময়ের দাম আছে। ঠিক আছে, আরও জীবনে অনেক কাজ পড়ে আছে, ফালতু ওই সামান্য কখন ঢুকতে দেবে না দেবে অন্যের ভরসায় আমি ওখানে ওরকম দায়ী থাকতে পারবো না, বিকজ আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবো না। আমাকে দেয়নি, সোজা কথা, চলে এসেছি বস বাড়িতে, আমি জিজ্ঞেস করলাম, বললো রূপম ইসলাম আমায় ঢুকতে দিতে না করেছে, ব্যাস আমি বলে চলে এসেছি। তো আমি চলে এসেছি, আমার মানে এত খারাপ দিন আসেনি যে ওখানে দাঁড়িয়ে থাকতাম, আমার চুপচাপ কখন দেবে মানে দেখবো 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 ওরকম কোনো ব্যাপার নেই। আমার স্টিল নাও গান শুনতে খুব ভালো লাগে, মানে আমি ইভেন কি কিশোরজির গান শুনি, লতাজির গান শুনি, সবার গান শুনি। ঠিক আছে, আমার কাছে গানটা ভালো লাগে, কোনো সিঙ্গারকে পার্টিকুলারলি ভালো লাগে না। আমার ভালো লাগা হচ্ছে ফার্স্ট অফ অল আমার কান্ট্রি, সেকেন্ড হচ্ছে আমার মা বাবা, থার্ড হচ্ছে আমার খেলাধুলো, আর ফোর্থ হচ্ছে যারা আমাকে সম্মান করে আর আমিও তাদেরকে সম্মান করি। ঠিক আছে, সেটা কারোর হয়তো মানে মনে হতে পারে যে আমার অ্যাটিটিউড, অহংকার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের মাথা আছে, তারা যা ইচ্ছা চিন্তাভাবনা করুক, ডাজেন্ট ম্যাটার টু মি। বাট যাই হোক, ভিডিওটা আজের মতন এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, এবারও বলছি, প্লিজ ভিডিওটা শেয়ার করো, বিকজ এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। ঠিক আছে, আজকে যারা
আমাদের জন্য উঠেছে, তারা আজকে আমাদের সাথে এইভাবে ট্রিট করবে, দিস ইজ নট আ রাইট ওয়ে টু ট্রিট ইচ অ্যান্ড এভরি অডিয়েন্স বাই এনি ওয়ান, এনি ফেমাস পার্সন, এনি পলিটিক্যাল বলবো না, ঠিক এনি ওয়ান, ঠিক আছে, এনি ওয়ান সেটা বলা যাবে না, ঠিক আছে, পলিটিক্যাল মুভ হোক আর মানে বলতে যাচ্ছিলাম মানে পলিটিক্যাল মুভ বলো যাই বলো সেটা মানে তাদের ব্যাপার। দেখো মেন মোটিভ, আমি যদি এত কিছু মাথা খাটাতে চাই যে কেন ঢুকতে দিল না, এই হয়েছে হ্যানা ত্যানা, এত কিছু নিয়ে দরকার নেই। মেন মোটিভ মুদ্রা কথা, আমি ঢুকতে পারিনি, আমি জাস্টিস চাই, আমি কেন ঢুকতে পারলাম না, ঠিক আছে, বিকজ আমি টাইমের আগে গেছিলাম, সে তার আগে শুরু করেছে টাইমের আগে, তার ইচ্ছা, কিন্তু আমি যখন জানি ওপেন কনসার্টে ঢুকতে দেওয়া উচিত, আমি আমাকে ঢুকতে দেয়নি কেন, ব্যাস এটাই হলো আমার মেন মোটিভ। ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে, আর কেরম মানে কমেন্টে তোমাদের কি খারাপ ভালো মনে হয় একটু জানিও। তো বেশি দেরি না করে আজকের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, পরের সপ্তাহে ভালো একটা খাবার দাবার নিয়ে আসছি, ঠিক আছে, তো সাথে থেকো, পাশে থেকো, জিনিসটাকে শেয়ার করো, অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করো, জিনিসটা আমি এখনও আমার ক্লিয়ার হচ্ছে না। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য এক্সপিরিয়েন্সেস which I had experienced in the last night, মানে আমি আজকে ভিডিওটার 24 ঘন্টা পর, মানে কালকে সন্ধ্যাবেলা হয়েছিল, আজকে বানাচ্ছি, তো খারাপ লাগে অবভিয়াসলি, সেটা যার সাথেই হোক খারাপ লাগে, সেটা আমার মতন আরও অনেকের লেগেছে। এবারে তাদের ব্যাপার, আমি আমার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ আমি মনে করি সোশ্যাল মিডিয়াটা মানে পাওয়ারফুল জায়গা শেয়ার করার মতন, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ। তো যাই হোক, যেভাবে তোমরা সাপোর্ট করো, মানে এখনও বলি ব্লেসিংস, ঠিক আছে, কোনোদিন ভাবিনি আমি এত দূর যেতে পারবো। তো যাই হোক, আজের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও বলছি, শেয়ার করো, এই নিয়ে 3-4বার বলে দিলাম, শেয়ার করো প্লিজ, শেয়ার করো ভিডিওটা, সবার মধ্যে পাঠিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যেমন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।